সালাতু সালামি গো আমার দরুদ সালামি গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামি গো আমার দরুদ সালামি গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামি গো আমার দরুদ সালামি গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ও গো আমার নবীর মদিনা শরীফের মাঠে আরে মদিনা শরীফের মাঠে আরে চোখে দেব সুরমা বলে আরে মদিনা শরীফের মাঠে আরে চোখে দেব সুরমা বলে যাবে চোখেরা পর্দা খুলে যাবে চোখেরা পর্দা খুলে দেখবে নবীর জামানা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামি গো আমার দরুদ সালামি গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা मोहब्बत बोलो सुभान अल्लाह और जोर से बोलो या रसूल अल्लाह তোমরা যদি যাও গো মদিনা আরে হাজি ভাইদের যাত্রার পথে আরে দাঁড়িয়ে আছি সকাল হইতে আরে হাজি ভাইদের যাত্রার পথে আরে দাঁড়িয়ে আছি সকাল হইতে সালাত পাঠাইতে সালাম খানে পাঠাইতে সালাম খানে দয়ার নবীর ঠিকানা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামি গো আমার দরুদ সালামি গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন जिनर पर আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संबाददाता नबी दो जानिर मालिक मुख्तार नबी जमीन नबी आसमान नबी कुल कायनात नबी नबी दे नबी शोहन खुदा नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दरूद बर्षित होक बोलुन अल्लाहुम्मा आमीन और एकटू जोरे बोला जाबे ना अल्लाहुम्मा आमीन पवित्र कलामुल्लाह शरीफ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার ফেরেশতাদের টিচার জিবরাইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও
যেই জিব্রাইল আলাইহিস সালামের নাম হলো রুহুল আমিন। হযরতে জিব্রাইল আলাইহিস সালামের নাম কি হলো? রুহুল আমিন। আল্লাহ বলেন, ও রুহুল আমিন, আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আযমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, বলো ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে, যে সবচেয়ে উঁচু জায়গা সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল ফেরেশতা। সমস্ত ফেরেশতার হেডমাস্টার জিবরাইলের বাসভবনের নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা থেকে নবীর দরবারে এসে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী, দুনিয়ার বুকে সুবহানাল্লাহ 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। আদম নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, মুসা কালিমুল্লাহকে দুনিয়ার বুকে পাঠালেন, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার বুকে পাঠালেন। 1,24,000 পয়গম্বর মতন্ত 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইয়াছেন। কিন্তু নবী গো, আপনাকে আল্লাহ পাঠাই নাই অন্য অন্য নবীর মতন করে, আদম নবীর মতন করে আপনাকে পাঠাই নি, হযরতে মুসা নবীর মতন করে আপনাকে পাঠাই নি। এক কথা 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বরের মতন করে ওগো নবী আপনাকে পাঠাই নি। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী আপনি হচ্ছেন রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জিবরাইলকে, তিনার নাম রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের নাম হচ্ছে রুহুল আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কালামুল্লাহ। ওগো মা জননীরা, যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ, এই কোরআন শরীফ জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে নবী যতদিন মক্কা নগরে ছিলেন, সিদরাতুল মুনতাহা থেকে কোরআন এসে মক্কা নগরে নবীর কাছে হাজির করেন। যতদিন মক্কা নগরে নবী ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে মক্কি সূরা বলা হয়েছে। নবী যতদিন মদিনার বুকে ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে মাদনী সূরা বলা হচ্ছে। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আমিন নবী বলতেছেন, ও জিবরাইল বলো বলো। হযরতে জিবরাইল বলে, ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠাইয়াছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবীকে সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না, নবীকে দুনিয়ার বুকে না পাঠালে আসমান তৈরি করা হতো না, লৌহ কলম তৈরি করা হতো না। এ আমার আল্লাহর বান্দা বান্দিরা, মোজামপুর, পিরোজপুরা, কাবা মোড়ের এখান ওইখানকার লোক যারা হাজির হয়েছে, এরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য সবে ইবাদত করতেছে। ইবাদতকারী আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে। আজকে নামাজি নামাজ আদায় করতেছে যেন খোদা রাজি হয়ে যায়। আজকে সুবহানাল্লাহ পরেজগার মুত্তাকি ওজিফা পড়তেছে, খোদা যেন রাজি হয়ে যায়। জলসা করনেওয়ালা জলসা করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। যাকাত দেনেওয়ালা যাকাত দিতেছে, खुदा जन राजी हो जाए। ए मुसलमान, नमाजी नमाज पढ़ रहे हैं, खुदा को राजी करने के लिए ज़कात देने वाले ज़कात दे रहे हैं, खुदा तक राजी हो जाए। हज करने वाले हज कर रहे हैं, खुदा को राजी करने के लिए। दुनियार बुके सुभान अल्लाह যতটা মানুষ আছে যাতে আল্লাহ যেন রাজি হয় এই কাজ করতেছে সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসার উন্নতি করবে, অনেক লোক দান দেবে যেন খোদা রাজি হয়ে যায়। পৃথিবীর বুকে খোদা
খোদাকে রাজি করার জন্য যেখানে যা ইচ্ছা তাই করতেছে ব্রাদার। এক কথায় মতলব হলো, মাকসাদ হলো, নিয়ত হলো খোদা যেন রাজি হয়ে যায়। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে রাজি করার জন্য অনেক নামাজ আদায় করতেছ, রোজা করতেছ, হজ করতেছ, যাকাত দিতেছ, বিবিকে মোহাব্বত করতেছ, বাপ মাকে প্রেম ভালোবাসা করতেছ আমাকে রাজি করার জন্য। সারা দুনিয়ার আমার বান্দা বান্দি বিভিন্ন রকমের ইবাদত করতেছ, কিন্তু ওরে আমার বান্দা বান্দিরা, সারা দুনিয়া আমাকে রাজি করার জন্য চেষ্টা করতেছে, আর আমি আল্লাহ নবীকে রাজি করার জন্য সুবহানাল্লাহ বলতেছি। বেরাদার এ মুসলমান সুবহানাল্লাহ, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আজকে সুবহানাল্লাহ আপনার ফিরোজপুরের সরজমিনের লোক আজকে এই জালসার মধ্যে দান দেবে, খোদা যেন রাজি হয়ে যায়। আমেরিকার লোক নামাজ পড়তেছে, খোদা যেন রাজি হয়ে যায়। হাজি হজ করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে লোক সুবহানাল্লাহ ইবাদত করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। আর আল্লাহ বলতেছেন নবী আপনি রাজি হয়ে যান, আপনার উম্মত উম্মতিয়াকে ক্ষমা করে দেওয়া হবে, আপনার পরেশগার মুত্তাকি উম্মত উম্মতিয়াকে মাফ করে দেওয়া হবে। যে এই ওয়াকিয়ার উপরে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ी तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब और मुहिम में नहीं मेरा तेरा। जोरे बोलो और मोहब्बत बोलो सुभान अल्लाह। सारा दुनियार लोग খোদাকে রাজি করার জন্য আজকে আপনারা বসে আছেন, খোদা যেন রাজি হয়ে যায়। সবাই আপনারা হাজী সাহেব আছেন, পরেশগার মুত্তাকি আছেন, হাজী আব্দুল খালিক সাহেব আছেন, সবাই আছেন, যেন আল্লাহ যেন রাজি হয়ে যায়, খোদা যেন রাজি হয়ে যায়। আর আল্লাহ বলতেছেন নবী গো আপনি রাজি হয়ে যান। কি বললেন? নবী আপনি রাজি হয়ে যান। কেমন করে? নবী আর আপনাকে মস্তক মোবারক সাজদার মধ্যে রাখতে হবে না। নবী গো আপনার সমস্ত উম্মত, ছেলেদেরকে বলা হয় আর উম্মতিয়া মহিলাদেরকে বলা হয়, সমস্ত উম্মত উম্মতিয়াকে আল্লাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলতেছেন আপনি রাজি হয়ে যান। তার জন্য বলছে খোদা কে রাজা चाहते हैं दो आलम, खुदा के रजा चाहते हैं दो आलम, अरे खुदा के रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजा ए मोहम्मद, खुदा चाहता है रजा এ মুহাম্মদ। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রাজি হয়ে যায়, ওই কাজটা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে দুনিয়ার বুকে আমি পাঠাইয়াছি রাহমাতুল লিল আলামিন করে। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার বিবি যার নাম ছিল উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম বিবি। কি ছিলেন? নবীর প্রথম বিবি। দুইবার বিবাহ হয়েছিল মা খাদিজার। তৃতীয়বারকার স্বামী হলেন আমার নবী মুস্তাফা। আমার নবী ছিলেন অবিবাহিত, 25 বছর বয়স। বেরাতার মা খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। তার আগে দুবার বিবাহ হয়েছিল। হবার পরে পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করতে আরম্ভ করতেন, সুবহানাল্লাহ, যখন ইসলামের পতাকা উত্তোলন করার জন্য চেষ্টা করতেন, অর্থর দরকার যদি হতো, মা খাদিজা
খাদিজা নিজের কাছ থেকে অর্থ ব্যয় করতেন, টাকা পয়সা দিয়ে দিতেন, সোনা চাঁদি দিয়ে দিতেন ইসলামকে প্রচার করার জন্য। আজকে পিরোজপুরের সরজমিনের বুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর মাদ্রাসা, এত স্পেশাল মাদ্রাসা যে কারিয়ে কোরআনকে সুবহানাল্লাহ মাথায় পাগড়ি দেওয়া হবে। হযরতে মা খাদিজা নবী মুস্তাফাকে বলতে চান, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, ধন দৌলত চাইনি, জমি জায়গা চাইনি, বিল্ডিং চাইনি। নবী গো, আমি আজকে একটি জিনিস আপনার কাছে চাইব। হযরতে নবী মুস্তাফা বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, ওগো বিবি খাদিজা, আমার কাছে তুমি কি চাইতেছো? এই টাইমে এই মুহূর্তে আছে বাকি তুমি কি চাইতেছো ব্রাদার? মা খাদিজা নবী মুস্তাফার হাত ধরে বলতে চায়, ওগো স্বামী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওগো হুজুর, আপনার আমি প্রথম বিবি, আপনি হলেন আমার স্বামী। আমার স্বামী শুধু নয়, আপনি হলেন আমার নবী মুস্তাফা, আপনি হলেন আমার শেষ নবী, আপনি হলেন আমার খাতিমুন নবীরা, আপনি হলেন আখির নবী। নবী গো, যখন আমি ইন্তেকাল করে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পুরাতন লুঙ্গি আমারে কাফনে দিয়ে দিবি। যেমনি এই কথা শুনে নবী মুস্তাফার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো বিবি খাদিজা, বলো কি, কিসের জন্য এত কথা বলতেছ? কেন এত কষ্টের কথা বলতেছ? ওগো বিবি খাদিজা, তুমি এত কোটিপতি, এত সুবহানাল্লাহ লক্ষপতি, এত কোটিপতি, মক্কা নগরে যদি 5টা মহিলা ধনী থাকতো, তার মধ্যে একজন হলো তুমি, একজন তুমি ধনী মহিলা ব্রাদার। এ খাদিজা, তোমার সম্পত্তি নিয়ে ইসলামের তলবার কেনা হয়েছে, তোমার সম্পত্তি নিয়ে ইসলামকে বাঁচাবার জন্য ঢাল খরিদ করা হয়েছে, তোমার সম্পত্তি নিয়ে বিভিন্ন রকমের ইসলামিক কাজ করা হয়েছে। আজকে মাত্র আমার কাছে ছিঁড়া লুঙ্গি কেন চাইতেছ? আমার কাছে পুরাতন লুঙ্গি কেন চাইতেছ? এই মুসলমান আমার আব্বা জানেরা, ও মা জনেরা, মোহাব্বতের সঙ্গে শুনো না। মা খাদিজা বলে, স্বামী গো, আমি জাহান্নামকে ভয় পাচ্ছি। এই আমার পিরোজপুরের মা জননী, যদি একজন মা খাদিজা যদি জাহান্নামকে ভয় পায় নবীর বিবি হইয়া, তাহলে আমাদের বিবিকে কি করা উচিত? আমাদের বিবিকে কত ডর করা উচিত? আমাদের বিবিকে কত ভয় করা উচিত? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতে পারতাম আপনার কাছে জান্নাত চাইতে পারতাম, আপনার কাছে অন্য অন্য ধন দৌলত সম্পত্তি চাইতে পারতাম। ওগো নবী, আপনার কাছে আমি সেরকম কোন সম্পত্তি চাইনি, চেয়েছি আপনার লুঙ্গি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেওয়া হবে, কিন্তু বলো খাদিজা, তুমি লুঙ্গি কেন চাইতেছো আমার কাছে? সম্পত্তি চাইতে পারতে, দামি একটা কাফন চাইতে পারতে, রেশমের কাপড়ের কাফন চাইতে পারতে। ও খাদিজা, শুনো শুনো, আমার কাছে পুরাতন লুঙ্গি কেন চাইলে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সম্পত্তি ধন দৌলত কিছু চাই না। কাফন যখন আমার হবে, দাফন যখন হবে, স্বামী আপনার পুরাতন লুঙ্গিটা যেটা ইউজ করেছেন ওই লুঙ্গিটা আমার কাফনে দেবে। তাহলে কত ভালোবাসা ছিল, কত মোহাব্বত ছিল। আজকে আমাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা তো দূরের কথা, বিবি একদিকে, স্বামী একদিকে, বিবি ওইদিকে মোবাইলে ব্যস্ত, স্বামী এদিকে মোবাইলে ব্যস্ত। সারা সারা রাত তুমি যদি ব্যস্ত থাকো, তো আমারও একটা বন্ধু আছে, তোমার বন্ধু যদি থাকে, তো আমারও একটা বান্ধবী আছে। এই মুসলমান, নবী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে এত মোহাব্বত করতেন, এত প্রেম করতেন, এত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরাকে বলা হলো, বিবি সত্য কথা বলো, তুমি অন্য কাপড় তুমি আমার কাছে চাইতে পারতে, আমার রেশমের কাপড়
চাইতে পারতে, অনেক দামি কাপড় চাইতে পারতে, কিন্তু আজকে এই কাপড় কেন চাইলে? বললো হুজুর সত্য কথা বলো। বলে হ্যাঁ বলো বলো। বললো হুজুর গো, আপনি যখন খাবার খাচ্ছিলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, আর খাবার খাওয়ার পরে পরে একটা সাদা রঙের রুমালে আপনি হাতকে মুছে দিলেন। মোছার পরে পরে একটি দাওয়াতে গেলেন, দাওয়াতে খাবার খাওয়ার পরে সুবহানাল্লাহ খাসির গোশত খাওয়ার পর সুবহানাল্লাহ হাতকে সাদা কাপড়ে আপনি মুছলেন। মোছার পরে পরে দুনিয়াতে সাবুনে সার্ফে আর ওঠে না, ওই দাগ থেকে গেছে। ব্রাদার, আপনার কাছে সাহাবী এলো, বলল হুজুর কি করে এই দাগটা মিটবে? নবী আপনি বলেছিলেন একটা সুবহানাল্লাহ লকড়ি এক জায়গায় জমা করো, আগুন লাগাইয়ে দাও। আগুন দাও দাও করে জ্বলতেছিল, ওই কাপড়টা আগুনে ফেলা হয়েছিল। ওগো হুজুর, ওই কাপড় পুড়লো না, কাপড়কে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। ওই কাপড়কে সুবহানাল্লাহ দুনিয়ার আগুন পোড়াতে পারলো না। যত ময়লা ছিল, যত হাতের সুবহানাল্লাহ চর্বি ছিল, সেটা ঝরে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওগো নবী, আমি এই ওয়াকিয়াটা যখন শুনলাম, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদিও নবীর বিবি, আমি হলাম মুমিনদের মা জননী, কিন্তু কবরকে ভয় করতেছেন। একজন নবীর বিবি কবরকে যদি ভয় করতে পারে, আমাদের বিবি কেন ভয় করবে না? মলবির বিবি হলো কি লাট সাহেব হয়ে গেল, হাজির বিবি হলো কি লাট সাহেব হয়ে গেল? না না, ও মা জননী, আমাদের মা জননী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা যদি কবরকে ভয় করতে পারে, জাহান্নামের আগুনকে যদি ভয় করতে পারে, দোজখের আগুনকে যদি ভয় করতে পারে, আমাদের বিবিকে কি করা উচিত? আল্লাহর নবী বলতেছেন, ওগো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, শোনো শোনো, যাও যাও, আমি তোমাকে লুঙ্গি দেব। বললেন হুজুর, এরই জন্য বলতেছি, যখন আপনার ওই লুঙ্গিটা আমার কাফনে দেওয়া হবে, আমাকে আর কবরে কোনো আযাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা नबी मुस्तफार निस्बत से शे मुमताज हुआ करती है, निस्बत से शे मुमताज हुआ करती है, तो এরকম স্বামী হওয়া দরকার, ওরকম স্বামী লাগবে। পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার স্বামী লাগবে। পরহেজগার মুত্তাকি না হলে তো হবে না, মাতাল স্বামী হলে হবে, বেতাল হলে হবে না। না, আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মত উম্মতিয়ারা, দিন ইসলাম প্রচার করো। আজকে কোরআন শরীফ, মক্কার কোরআন আজকে পিরোজপুরের সরজমিনে হাজির হয়ে গেল। আজকে মদিনার শরীফের কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর মক্কায় যতদিন মুবিতুন্ন হলো, মক্কা মাক্কি সূরা হলো, মদনী সূরা হলো, ওইখানকার সূরা কোরআন শরীফ আজকে মক্কা নগরে হাজির হলো, ওইখান থেকে পিরোজপুরে হাজির হলো, ওইখান থেকে আমার তালিব ইলম হুজুরের বুকের মধ্যে হাজির হলো, বুকের মধ্যে হাজির হয়ে গেল। বারাদারা, এ সুবহানাল্লাহ, অনেক মায়েরা কোরআন শরীফ পড়তে জানে না। ও জননী মা, যারা কোরআন শরীফ পড়তে জানে না, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার এই পবিত্র মুখ থেকে মুশকে আম্বার চাইতে সুন্দর খুশবু বের হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে জানে, অনেক লোক জানে না কোরআন শরীফ, অনেক লোক মায়েরাও জানে না ব্রাদার, কিন্তু বেশিরভাগ মা জানেরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে ব্রাদার। ওগো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ইন্তেকাল করব, তার আগে আপনার পুরাতন লুঙ্গিটা দিয়ে দিবেন। ও খাদিজা কে ছিলেন? নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আছেন, টেনশনে নবী মুস্তাফা আছেন। বলতেছেন, বিবি বলতেছে, কি হয়েছে? আমরা যখন বাড়িতে টেনশনে থাকি, আমাদের বিবি অবশ্য বলে, কি হয়েছে গো, কেন টেনশন, এত কিসের জন্য এত চিন্তা করতেছেন? অবশ্যই আমাদের বিবি আপনাকে বলে, আপনার বিবি আমাদেরকে বলে, নিজের বিবি নিজেকে বলে ব্রাদার। তখন নবী মুস্তাফা বলতেছেন, খাদিজা ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তলবার কেনা দরকার ছিল, ওই তলবার এখন পর্যন্ত খরিদ করা হলো না। ঢাল কেনা দরকার ছিল, ঢাল কেন খরিদ করা হলো না? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মা খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে বলতেছেন, হাবিবি ইয়া
রাসূলুল্লাহ, ইসলামকে বাঁচাবার জন্য কারবালার সরজমিনে ইমামে হাসান হুসাইন, সুবহানাল্লাহ, ইমামে হুসাইন যখন কারবালার সরজমিনে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করবে না, ওগো নবী, আজকে আমার কাছে যা সম্পত্তি ছিল আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মাত্র একটি জিনিস আছে বলে কি, মাত্র একটি জিনিস আছে বলে কি, একটি আমার গলার মালা আছে, এই মালাটা নবীনেরা বিক্রয় করে ইসলাম প্রচার করার জন্য লাগিয়ে দেন। আজকে পিরোজপুরের সরজমিনে ইলমের ফ্যাক্টরি, ইলমের কারখানা, ইলমের গুদাম, ইলমের সেন্টার করা হয়েছে। বড় বড় মুফতি সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব দ্বারা আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে চলেছে। ব্রাদার, এই আমার বাজার ও মা জননীরা, এই তালিবে ইলম যখন জান্নাতে যাবে ও আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। যেহেতু আপনি ইসলাম প্রচার করতেছেন, ধর্ম প্রচার করতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন, কালমার দাওয়াত দিতেছেন, আজকে স্টেজের মধ্যে যে তালবে ইলম আছে, যে তালবে ইলমের কথা আপনারা জানেন, আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। আমার নবী মুস্তাফা এটা বললেন, বিদ্যা অর্জন করার জন্য যদি চীন শহরে যেতে হয়, চীন কখন বললেন, কোথায় বললেন? সৌদি আরব থেকে চীন অনেক দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চীন যদি যেতে হয়, এই আমার উম্মাতিয়া বিদ্যা অর্জন করার জন্য যদি তোমাকে চীন যেতে হয়, চীন যাও, কিন্তু বিদ্যা অর্জন করো। ওয়ালাউ কানা বিসসিনা, যদি তোমাকে চীন যেতে হয় তাহলে চীন যাও, কিন্তু বিদ্যা অর্জন করো। ওগো পিরোজপুরের আমার আব্বা জানেরা, ও মা জনিরা, অনেক কুটুম এসেছেন, অনেক মেহমান এসেছেন, অনেক দাওয়াত এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি নিজের গলার মালা দিয়ে দিলেন, বললেন, হুজুর, আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আমি যখন মুন্তাকিল হয়ে যাব, আমার এই গলার চেন না জানে কেউ নিয়ে নেবে। ইসলাম প্রচার করার জন্য ব্যয় করে দিলেন। এই মুসলমান, সুবহানাল্লাহ, এই তালিবে ইলম দেখছেন ব্রাদার, এটা হলো ইলমের ফ্যাক্টরি, ইলমের কারখানা, ইলমের গোদাম। আজকে যে কারি সাহেবদের পাগড়ি এখানে হবে, নিজের বাড়িতে যে বলবে আমরা পিরোজপুর মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসায় যারা দান দেবে তার প্রশংসা হবে, যারা দান দেবে না তারও প্রশংসা হবে। এই পিরোজপুর আব্বাজান, যারা এই মাদ্রাসার দুশমন তারও প্রশংসা হবে, যারা দোস্ত তারও প্রশংসা হবে। এক কথায় এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য তালবে ইলম মা আপনারা তৈরি করছেন। বেশিরভাগ জালসায় আমি দেখতে পাই, গত রাত্রে আমি ইটাহারে ছিলাম, ইটাহারও আমি দেখলাম ছেলেদের সংখ্যা কম আর মায়েদের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি দান মায়েরা দেয় ব্রাদার। আজকে মাদ্রাসা চলতেছে, সুবহানাল্লাহ ভাই ব্রাদার, আপনাদের ক্ষমতাতে। কিন্তু না না, আপনি যদি মনে করবেন যে না আমি টাকা দেব না, আমি পয়সা দেব না, আমি কিছু দিব না, রড সিমেন্ট বালি কিছু দিব না, মাদ্রাসা চালাতে গেলে বেতনের দরকার হয়, মাদ্রাসা চালাতে গেলে শিক্ষকের দরকার হবে ব্রাদার, মাদ্রাসা চালাতে গেলে উন্নতির দরকার হবে ব্রাদার। ওগো মা খাদিজা 0 পয়েন্টে দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার ওয়ারি যদি থাকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ, ওই মালাটাও দান করে দিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার নবীকে বলে দাও, এত কেন ভয় করতেছে খাদিজাতুল কুবরা, আমার বান্দে একজন নবীর বিবি হইয়া কবরকে যদি ভয় করতে পারে, আমাদের বিবি না জানে কত লাট সাহেবা বেরাদারাও। এই মুসলমান ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য, ওগো মা জননী, আজকে আপনাকে বলে দেব, আমার নামে মুস্তাফার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দান করে দিলেন, বলতেছেন, ওগো স্বামী, জান্নাত দেখতে পাবো কি পাবো না বেরাদার? মা খাদিজা বললেন, হুজুর, সমস্ত সম্পত্তি আমি দান করে দেব, জান্নাত দেখা দিতে হবে। কি বললেন? জান্নাত দেখা দিতে হবে। আল্লাহ নবী চিন্তায় চিন্তিত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত।
জান্নাত কোথায় থেকে মা খাদিজাতুল কুবরাকে আমি দেখাবো। আমার আল্লাহ বলতেছেন জিবরাইল যাও যাও নবী মুস্তাফার দরবারে বলো বলো খাদিজার চোখে পাট্টি বেঁধে দেবে। আর দেখার পরে পরে বলবে নিজের দিকে তাকাও, পাট্টি বাঁধা অবস্থায় সুবহানাল্লাহ, পর্দা বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকাবে, তাহা তুষারা পর্যন্ত দেখতে পাবে, প্রথম আসমান দেখতে পাবে, তৃতীয় আসমান দেখতে পাবে, চতুর্থ আসমান দেখতে পাবে, এরকম 7 আসমান পর্যন্ত দেখতে পাবে। ওগো মা জননী, মা খাদিজা বলেছিলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সম্পন্ন সম্পত্তি দান করে দেব, আল্লাহ আমাকে জান্নাত দেবে কি দেবে না? গ্যারান্টি কে নেবে ব্রাদার? জান্নাতের গ্যারান্টি কেউ নেবে? আজকে যদি এখানে কোনো লোক বললে আমি 50,000 টাকা দিব, জান্নাতের গ্যারান্টি নিতে হবে, কোন বক্তা, কোন মৌলানা, কোন পীর পারবে গো? না, পারবে না। কেন পারবে না? জান্নাতের গ্যারান্টি কেউ নিতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি নিয়েছিলেন, জান্নাত দিয়েছিলেন। ও মা জননী, আপনারা ভাগ্যবতী মা, আপনার সুবহানাল্লাহ সম্মান বিশাল বড়, আপনার মর্যাদা বিশাল বড়, আপনার ইজ্জত বিশাল বড়, আপনার সুবহানাল্লাহ সম্মান আল্লাহ বিশাল বড় করেছে গো মা। তোমার পেটের কেউ সন্তান আলেমে দ্বীন হয়েছে, ও মা তোমার পায়ের নিচে আমাদের জান্নাত, মা তোমার ইজ্জত বিশাল বড় আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে দ্বীন ইসলাম প্রচার করার পূর্বে এই মহিলাদের সম্মান ছিল না, মহিলাদের ইজ্জত ছিল না, সেই রকম ইজ্জত ছিল না। বলে কেন? যদি কোনো মহিলার যদি স্বামী মারা যেত, কোন মহিলার যদি স্বামী মারা যেত, ওই মহিলাকে ঘরে বন্ধ করে মাথার চুলকে নাড়া করে সুবহানাল্লাহ ঘরে বন্ধ করে রাখা হতো। আমার নবী যখন জানতে পারলেন যদি কোনো স্বামী মারা যাচ্ছে, তার বিবির মাথার চুলকে নাড়া করে সুবহানাল্লাহ ঘরে বন্ধ করে রাখা হচ্ছে। ব্রাদার, এই কথা নবী যখন জানতে পারলেন, পয়গম্বরে আজম যখন বুঝতে পারলেন, বলতেছেন গো সাহাবী, এই নারীর সম্মানটা দিতে হবে, নারীর মর্যাদা বাড়াতে হবে। যার স্বামী মারা যাবে 3 মাস ইদ্যত পালন করলেই হবে, তার মাথার চুলকে নাড়া করতে হবে না। মাথার চুলকে নাড়া করে রাস্তার ধারে বাম্বা মরে, কাবা মরে, সুবহানাল্লাহ মদিনা মরে, এখানে ওইখানে মোজাম্পরে বাজারে বেরাদার বিক্রয় করে দেওয়া হতো। বেরাদার ও আমার ভাই বন্ধুরা, ওগো মা জননীরা, আপনার সম্মানটা যদি বাড়িয়েছে আমাদের নবী মুস্তাফা আল্লাহর বারগাতে দোয়া করে বাড়িয়ে দিয়েছে। আপনার ইজ্জতকে নবী মুস্তাফা বাড়িয়েছে, আপনার ইজ্জিকদারকে নবী মুস্তাফা বাড়িয়েছে। সেই দিন থেকে ওই মহিলাদের মাথার চুল কাটা বন্ধ হয়ে গেল। আর আল্লাহর নবী বলে দিলেন, পয়গম্বরে আজম বলে দিলেন, আজিন নাজিন নবী বলে দিলেন, গায়বের সংবাদদাতা নবী বলে দিলেন, ওগো জননী মা, মাথার চুলে হুর থাকে আর দাড়িতে নূর থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উন্নতি কল্পে সুবহানাল্লাহ আমি বলে দেব, মা খাদিজাকে আল্লাহর নবী জান্নাত দেখালেন কি দেখাননি? মা খাদিজা কি বলেছিলেন? যে নবী আমি দান করব, কিন্তু আমাকে জান্নাত দিতে হবে। নবী মুস্তাফা মা খাদিজাকে জান্নাত দেখিয়েছিলেন কি দেখাননি? এই কথা আমি বলে দেব। নবী মুস্তাফা মা খাদিজা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার জান্নাত দেখিয়েছিলেন ইয়া দেখাননি? আর দেখিয়েছিলেন তো ওনার নামে কোনো জান্নাত ছিল কি? এই কথা আমি বলে দেব ব্রাদার। এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ মাত্র আল্লাহর কোন বান্দা এখানে মওজুদ আছেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য রাত কে রাত দিন কে দিন মেহনত করেছেন। এমনকি নবী মুস্তাফাকে কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তাইফ নগরে নবী গেলেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য। তাইফ নগরবাসীরা নবীকে চিনতে পারলো না। নবী মুস্তাফার মাথায় আঘাত দিয়ে দিল, কাঁকরে আঘাত দিয়ে দিল, পাথরে আঘাত দিয়ে দিল। নবীর চেহারা থেকে রক্ত বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত জিবরাইল বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমাকে হুকুম দেন, আমার 600 খানা ডানা আছে,
আমি তাইফ নগরকে যখন আমি মারবো তাইফ নগর সুরমা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো জিবরাইল, তাকে ধ্বংস করতে হবে না। ইসলাম প্রচার করার জন্য নবীর চেহারা থেকে রক্তের ফোয়ারা পড়তেছে। ইহুদি গালে থপ্পড় মেরে দিল, কেউ নবীকে খেপা মনে করলো, কেউ নবীকে পাগল মনে করলো, কেউ নবীকে বিভিন্ন রকমের মনে করলো। এই মুসলমান ওই নবী মুস্তাফার দিন ইসলাম প্রচার করা আজকে পিরোজপুরের সরজমিনে আছে। বেরাদার, আমার নবী যদি এত কষ্ট না করতেন, নবী যদি কষ্টের সম্মুখীন যদি না হতেন, আজকে দিন ইসলাম প্রচার করার সেন্টার পিরোজপুরের সরজমিনে হতো না। তার জন্য তো বলা হয়েছে, ও মা জননী, আজকে আমাদের মধ্যে অভাব কেন? শিক্ষার অভাব কেন? পরেজগারির অভাব কেন? মুত্তাকির অভাব কেন? নামাজির অভাব কেন? আল্লাহ নবী দুনিয়ার বুকে আসার পরে আগে সমাজ ঠিক করলেন, আগে সমাজ ঠিক করলেন, তারপরে নামাজের দাওয়াত দিলেন। আগে সমাজ ঠিক হলো, সমাজ ঠিক হলো, তারপরে নামাজের দাওয়াত দিলেন। বেরাদার, আপনাদেরকে আমি বলে দেব বেরাদার, আমার নবী সুবহানাল্লাহ মা খাদিজাকে জান্নাত দেখালেন, কে দেখালেন নিয়ে। আর তারপরে বলবো ওই লুঙ্গির পাওয়ারটা কত। মা খাদিজাকে যখন লুঙ্গি পরানো হলো, কাফনে লুঙ্গি দেওয়া হলো, ওই লুঙ্গির ক্ষমতা কত। বেরাদার, এই মুসলমান নবী আমার দিন ইসলাম প্রচার করার জন্য কখনো তো নবী সাজদায় ছিলেন। মক্কার কাফিররা বেদিনরা নবীর পিঠের উপরে উটের শিকমা রেখে দিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে নামিয়ে দিলেন। কখনো তো নবী মুস্তাফাকে গালে থপ্পড় মারা হলো ইসলাম প্রচার করার জন্য। নবী মুস্তাফা ইহুদি বলেন, বাবা এত নরম হাতে এত শক্ত গালে চর মারলে কষ্ট পাওনি তো? কখনো নবী মুস্তাফা ইঁদারার ভিতরে বালতিকে তুলতে যে বালতি ছিঁড়ে পড়ে যায়, কখনো সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে পাগল মনে করে ঢেল মারলো। আর আজকে পিরোজপুরে ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে, আসলে ঠিকানা আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ, করিও শরণ ভুলে যেও না। মুনকার নাকির হবে হাজির, হবে হাজিরা, মুনকার নাকির হবে হাজিরা তোমারি কবরে, তোমারি কবরে। মান রব্বুকা মা দিনুকা, বলবে কে তারে, বলবে কি তারে। আরে ভুল যাওয়াবে তুমি পাবে, ভুল যাওয়াবে তুমি পাবে, দোজখের বিছানা আসিবে মরণ, করিও শরণ ভুলে যেও না। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। छंद भोजपुरी सुनाबो, मोहब्बत बोलो सुभान अल्लाह। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। अरे पैदा भैलन जब हुजूर, पैदा भैलन जब हुजूर तो बरसे लागल रिमझिम नूर। पैदा भैलन जब हुजूर
पैदा भैलन जब हुजूर तो बरसे लागल रिमझिम नूर ओ कर नूर से हर जगमग ओ कर नूर से जगमग जगमग ओ कर नूर से जगमग जगमग कुल संसार लागेला संसार लागेला सबसे सुंदर हमरे आका के दरबार लगेला हाँ दरबार लगेला दरबार। बिरादरान मिल्लात इस्लामिया ইসলাম বাঁচাবার জন্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আজকে এক এক করে দান দিলেন। মা খাদিজা বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পাচ্ছি বলে কিসের বলে কবরের। নবীর বিবি ভয় পাচ্ছে কবরের। কোথায়কার ভয় পাচ্ছে কবরের। ও মুসলমান পৃথিবীর বুকে কাউরে বিবি বলতে পারবেন আমি জান্নাতি, পীর সাহেবের বিবিও বলতে পারবেন আমি জান্নাতি। পীর সাহেব বিবি তো দূরের কথা, পীর পর্যন্ত বলতে পারবেন আমি জান্নাতি, মৌলবি বলতে পারবেন আমি জান্নাতি, হাজি গাজী নামাজি বক্তা বলতে পারবেন আমি জান্নাতি। দুনিয়ার বুকে সুবহানাল্লাহ ব্রাদার কেউ বলতে পারবেন আমার জামি জান্নাতি। যদি আমরা বলে দেয় জান্নাতি তা মা খাদিজা নবীর বিবি হইয়া কবরকে এত ভয় পাচ্ছে, জাহান্নামকে এত ভয় পাচ্ছে, বলছে হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনার যদি এই লুঙ্গি আমার কাফনে যদি থাকে আমি কবরের ভেতরে মুনকার নাকির প্রশ্ন সহজভাবে উত্তর দিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত ভয় পাচ্ছে সুবহানাল্লাহ। তাহলে কি করা যায় বারাদার? এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরার কথা আমি বললাম। আসুন সবচেয়ে ছোট বিবি আমার নবী অসুস্থ হয়ে গেলেন বাসি হালাতে। নবী কি হলেন? অসুস্থ। নবী অসুস্থ হলেন। নবীর নূর এবং বাশার দুই কোরআন শরীফের মধ্যে নূর এবং বাশার নবী মাটির তৈরি নবী নূরের তৈরি দুটি কথা বলা হয়েছে। নবী মাটির তৈরি নবী নূরের তৈরি দুটি কথা বলা হয়েছে। শুধু নূরের তৈরি বলা যাবে না, শুধু মাটির তৈরি বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, মুনতাকিল হবেন দুনিয়া থেকে সুবহানাল্লাহ। জাহিরি তরের উপর বিদায় নিয়ে নেবেন। অসুস্থ আছেন নবী মুস্তাফা, অসুস্থ আছেন জ্বরের হালাতে, একবারে বিছানায় পড়ে গেছে, উঠবেন সে বাসি হালাতে, ওনারা ক্ষমতা কাজ করতেছে না, উঠার শক্তি হচ্ছে না। বেরাদার আমার বিশ্বনবী সমস্ত বিবিকে ডাক দিলেন, ও বিবিরা শুনো শুনো। সমস্ত বিবি নবীর দরবারে হাজির হয়ে বলতেছে লাব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবী গো আপনার কাছে আমরা হাজির হলাম। আমার নবী বলতেছেন ও বিবিরা শুনো শুনো, একটি কথা বলবো আমি। দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ যখন হয়ে যাবেন জান প্রাণ ভালো করবে না, কখনো মন করবে আমাকে গোসল দে, কখনো মন করবে আমাকে কাপড় চেঞ্জ করে দে, কখনো মনে করবে এখান থেকে উঠা ওই ঘরে নিয়ে চল, কখনো মনে করে বাইরে নিয়ে চল, বিভিন্ন রকমের জানান ছান করবে। আমার নবী বলতেছেন ও বিবিরা শুনো শুনো, আমি একটি কথা বলবো। বলে কি কথা? হচ্ছে এটি, আমাকে নিয়ে চলো ছোট বিবি আয়েশাতুল হুমায়রার ঘরে। বেরাদার এ মুসলমান আমার নবী মুস্তাফা নিজের বিবিকে মা আয়েশাতুল হুমায়রা কে বলতেন ও গো আমার লাল টুকটুকি আয়েশা। আমার নবী বলতেন মা আয়েশাকে কি বলতেন? লাল টুকটুকি আয়েশা। যেমনি এই কথা বলতেন আমার নবীর বিবি মুচকি মুচকি হাসতে। বেরাদার এমনি তারা জান্নাতি হয়নি। বেরাদার সুবহানাল্লাহ, জান্নাতি সুবহানাল্লাহ পোশাক তার হয়নি। এই মুসলমান বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন ও গো বিবি তোমার ঘরের মধ্যে আমি থাকবো। আমার নবী বলে দিলেন তোমার ঘরের মধ্যে থাকবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমার এটা ভাগ্য সৌভাগ্য, আপনি নবী আমার ঘরে বিশ্রাম করবেন, আপনি স্বামী গো আমার ঘরে আপনি বিশ্রাম করবেন, এটা হচ্ছে আমার সৌভাগ্য। নবী আপনার জন্য আমি আয়েশা হাজির। হে মুসলমান নবী মুস্তাফা পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে
ওনার মা আয়েশার ঘরে বিশ্রাম করতে দেওয়া হলো। নবী বিশ্রাম করতেছেন, মা ফাতেমাকে খবর দেওয়া হলো, ও ফাতেমা, তোমার আব্বা অসুস্থ আছে, তোমরা যেখানে থাকো না কেন তাড়াতাড়ি তুমি চলে এসো তোমার আব্বাকে দেখার জন্য, তোমার আব্বা অসুস্থ আছে। বেরাদারা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। আসার পরে পরে আব্বার মাথার দিকে দাঁড়া বসে কান্না করতে যান, আব্বা যান, মা তো হারাইয়া দিলাম, আপনি যখন চলে যাবেন, আপনি যখন জাহিরি তরবার বিদায় নিয়ে নেবেন, আমি ফাতেমা ইয়তীম হইয়া যাব, আমি কাকে আম্বা বলে ডাক দেব? মুসলমান, বেটার উপর থেকে বিটির মায়া বেশি হয় বাপের, বাপের মায়া বিটির বেশি হয়, হয় কি হয় না? দেখবেন বিটির উপর মায়া বাপের বেশি হয়, বিটির উপর মায়া বাপের বেশি। কেন, কিসের জন্য বিটির উপর বাপের মায়া কেন এত, বেটার উপর কম? অনেক বেটারা বলে, হুজুর এই মুফতি সাহেব দোয়া করে দেন আমার বাবা যেন আমাকে ভালোবাসে, সব বিটিকেই ভালোবাসে। হুজুরের কাছে এলেন, বললেন পিরোজপুরের সরজমিনে যদি মারা যায় তাকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হবে? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওনাকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হলো? আপনি ভাববেন আবে কাউসার কিংবা আবে জমজম, না, ভুল কথা। আপনি মনে করবেন আবে কাউসার, না না, আবে জমজম বলে, না না, তাহলে কোন পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো? আপনারা সবাই কি জানতে চান? জানতে চান বেরাদার? নবীকে গোসল দেওয়া হলো কোন পানি দিয়ে? এত বড় মাজমার মধ্যে একজন ব্যক্তি সুবহানাল্লাহ ৫,০০০ টাকা দিন ইসলাম প্রচার করার জন্য যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি বলে দেব নবী মুস্তাফাকে কোথাকার পানি দিয়ে গোসল দেওয়া হলো। আছেন কোন ভাই? একজন ব্যক্তি ৫,০০০ টাকা যদি দেন, তাহলে আমি বলে দেব যে নবী মুস্তাফাকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হলো। আপনাদের এলাকায় মানুষ যখন মারা যায় কাউকে ইন্দারার পানি দিয়ে গোসল দেওয়া হয়, কাউকে নদীর পানি দিয়ে গোসল দেওয়া হয়, কাউকে জমজমের পানি দিয়েও গোসল দিয়ে দেয়, কাউকে সুবহানাল্লাহ ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হয়, কাউকে সুবহানাল্লাহ কলের পানি দিয়ে গোসল দেওয়া হয়। আর আমার নবী যখন ইন্তেকাল করলেন, মুন্তাকিল হলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তার নবীকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল? আমি বলে দেবো বেরাদার, এই সুবহানাল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন মাত্র ৫,০০০ টাকা দাতা। এত বড় মাজমার মধ্যে ইসলামের খুঁটি এত বড় জালসাতে খরচ হয়েছে। কত খরচ হয়েছে? বড় বড় বক্তা আনা হয়েছে, কে খরচা বহন করবে? আজকে মোজামপুরের লোকেরা, আজকে ফিরোজপুরের লোকেরা, আজকে কাবামরের লোকেরা, মদিনার লোকবাগের লোকেরা, যারা দুনিয়ার বুকে এসেছো, খালি হাতে যেতে হবে, আমল ছাড়া কিছু যাবে না বেরাদার। আপনার কাফনে পকেটও থাকবে না, এই মুসলমান, কাফনে পকেট থাকবে বেরাদার। একজন ব্যক্তি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আলে রাসূলের মোহাব্বতে ৫,০০০ টাকা দেনেওয়ালা কোন এমন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে, যোগ্য মার যোগ্য বেটা আছে, যোগ্য বাপের যোগ্য সন্তান আছে? ৫,০০০ টাকা একজন ব্যক্তি দেনেওয়ালা এত বড় মাজমার মধ্যে মাত্র একজন। আমি চাইলাম দেখি কার দানকে আল্লাহ কবুল করতেছে। বলে দেব নবীকে যে গোসল দেওয়া হলো, কোথাকার পানি দিয়ে গোসল দেওয়া হলো? ৫,০০০ টাকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ, ৫ জন ব্যক্তি মিলে ১,০০০ টাকা করে যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ পাক পাঞ্জাতের নামে হয়ে যাবে ব্রাদার। এই মুসলমান, নবী মুস্তাফাকে যে গোসল দেওয়া হলো, কোথাকার পানি দিয়ে গোসল দেওয়া হলো? ইন্ডিয়ার পানি ছিল না, ভারতের পানি ছিল, বাংলাদেশের পানি ছিল, কুয়েত, জাপানের পানি ছিল, দুনিয়ার বুকে কোথাকার পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো ব্রাদার? আছেন উপর বিটির মায়া, বিটির উপর বাপের মায়া কবে থেকে বেশি হলো বেরাদার? আগে অত বেশি ছিল না, কখন থেকে বাপের উপর বিটির মায়া হলো? আপনারা সবাই জানেন, বেশিরভাগ দেখতে পাওয়া যায় অনেক ছেলে বলে, অনেক ছেলে বলে আমার মা হিংসা করতেছে, বলে কি বলে না? অনেক ছেলে বলে আমার মা হিংসা করছে আমাকে। ও বাবা, মা যদি হিংসা করতো আর তোর ঘরে গলা টিপে মেরে দিত, মা যদি হিংসা করতো তাহলে তোমাকে বুকে বালিশ দিয়ে মেরে দিত। মা কি ছেলের জন্য কি কোনোদিন হিংসা করে? কোনোদিন হিংসা করতে পারে না। এই মুসলমান, ৫ জন ব্যক্তি সুবহানাল্লাহ ১,০০০ টাকা করে দেনেওয়ালা আছেন কোন যোগ্য ভাই আমার?
যোগ্য আল্লাহর বান্দা কেউ আছেন? এবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তরে গভীরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার, বাপের উপর বিটির মায়া আর বিটির উপর বাপের মায়া, মোহব্বত, প্রেম, ভালোবাসা। পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমা হাজির হলেন, বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুব কষ্ট পাচ্ছেন? বলছে না বিটি। বলে আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় নেবেন কানের মধ্যে বলছে বিটি ফাতেমা আমি আর বেশি দিন বাঁচবো না, বেশি টাইম থাকবো না, তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। বেরাদার, এই কথা যখন শুনলেন হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি মা ফাতেমা কান্না করতে আরম্ভ করে, আব্বাজান আমি একাই মক্কা মদিনায় থাকবো, আপনি চলে যাবেন। আল্লাহ নবী বলতেছেন ওগো ফাতিমা কিছুদিন পর তোমার সঙ্গে আমার দেখা হবে। উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বাপ বিটিতে কি গল্প করতেছেন, বাপ বিটিতে কি গল্প করতেছেন। কখনো মা ফাতেমা কান্না করে, কখনো হাসি। মা আয়েশা বলতেছে ওগো হুজুর আপনার বাপ বিটিতে কখনো কান্না করতেছে, কখনো হাসতেছে, কথাটা বোঝা যাচ্ছে না। বেরাদর, ও মা জননীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউত হাজির হলো, নবীর আত্মা মুবারককে নিয়ে প্রথম আসমানে রাখতে চাইলো, দ্বিতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, তৃতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, চতুর্থ আসমানে নবীর আত্মা রাখতে চাইলো। এ মুসলমান, নবীর আত্মা মুবারক কোথায় রাখা হলো, কোন জায়গায় রাখা হলো আপনারা কি জানেন? না জানেন না, শুনে রাখ, আমার নবী মুস্তাফার আত্মা মুবারক নবীর বডিতে রাখা হলো। বেরাদার, হে মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সব জায়গায় খবর দিয়ে দেওয়া হলো। আজকে পিরোজপুরের লোক যদি মারা যায় এই খবর জায়গায় জায়গায় দেওয়া হয়। বেরাদার, এখানে দেওয়া হবে, ওইখানে দেওয়া হবে, যেখানে হবে সেখানে কুটুম সেখানে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি তৌর উপর বিদায় নিলেন। এই খবর মুলকে শাম, মুলকে ইয়ামান, মক্কা মদিনা সব জায়গায়, বাসরা কুফা দেওয়া হলো, কারবালাতে দেওয়া হলো, জায়গায় জায়গায় লোক ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল। আর নবী, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা জানাজার নামাজ পড়তে চাও, নবীকে জিয়ারত করতে চাও, চলে যাও নবীর বিবির বাসভবনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে এত বড় মজমার মধ্যে সুবহান নবী মুস্তাফার বিবির সঙ্গে কি কথা হলো ওটা বলবো আপনাকে। সুবহানাল্লাহ, আপনারা জানেন সবাই হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজান বলা হয়। হাজির স্ত্রীকে হাজান বলা হয়। মাস্টার স্ত্রীকে কি বলা হয়? মাস্টারনি বলা হয়। মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়। কেন মাস্টার স্ত্রীকে মাস্টারনি? দেখা গেল মাস্টারনি ABCDও জানে না, কোন রকম বিবাহ হয়ে গেছে, কিন্তু মাস্টার বলে তার স্ত্রী মাস্টারনি। মৌলবীর স্ত্রীকে কি বলা হয়? মৌলবী আইন। দেখা গেল মৌলবী সাহেবের স্ত্রী নামাজের নিয়তই জানে না, মৌলবী সাহেবের স্ত্রীর নামাজের নিয়ত জানে না। এই মায়েরা বেশি জানে, মৌলবীর স্ত্রী দেখা গেল কোরআন পড়তে জানে না। মৌলবীর স্ত্রীকে মৌলবী আইন বলা হয়।
মাস্টারের স্ত্রীকে মাস্টারনি বলা হয়, আর হাজির স্ত্রীকে হাজাইন বলা হয়। যদিও ও হজ না করেছে, হাজাইন বলা হয় বারাদার, বলা হয় কেউ হয় না। মাস্টারের স্ত্রী যদি মাস্টারি হতে পারে, সুবহানাল্লাহ, হাজির স্ত্রী যদি হাজাইন হতে পারে, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হতে পারে, আর ডাক্তারের স্ত্রী দেখা গেল ইনজেকশন দিতে জানে না, তাও তাকে ডাক্তারনি বলা হয়। কেন বলা হয় বারাদার? মাস্টারের স্ত্রী মাস্টারনি যদি হয়, কিসের জন্য? স্বামীর সম্মান বড়, স্বামীর ইজ্জত বড়, স্বামীর সম্মান এত বড়, যেদিকে যাবে বিবি তার সঙ্গে যাবে বারাদার। মাস্টারের স্ত্রী যদি মাস্টারনি হয়, সুবহানাল্লাহ, ডাক্তারের স্ত্রী যদি ডাক্তারনি হয়, হাজির স্ত্রী যদি হাজার হয়, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হয়, পীরের স্ত্রী যদি পীরাইন হয়, তাহলে রাখালের স্ত্রী কি হবে? রাখালনি। এ মুসলমান ও গো মা জননীরা, আপনার স্বামীকে রাখাল বলবেন না, আপনার স্বামীকে কমজোর মনে করবেন না, আপনার স্বামীকে তুতাকারি করে ভাষা বলবেন না, লেদে করে ভাষা বলবেন না। আপনার স্বামীর পায়ের নিচে ও মা আপনার জান্নাত দিয়েছে। এবার আদরান মিল্লাতে ইসলামিয়া, আমি মৌলবীর বিটিরও জান্নাত তার স্বামীর পায়ের নিচে, পীরের বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, আলিমের বিটির জান্নাত তার পায়ের নিচে, হাজির বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, মৌলবীর বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে। এইটা শেষ নয়, আমার নবী মুস্তাফার বিটি মা ফাতেমারও জান্নাত হযরতে আলীর পায়ের নিচে। বেরাদার, এই মুসলমান, এক কথায় বেরাদার, ওগো জননী, আমরা যত বড়ই মাওলানা হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, মুহাক্কিক হই না কেন, যত বড় আমরা আলেম দ্বীন হই না কেন, কিন্তু আমাদের জান্নাত এ মা আপনার পায়ের নিচে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জালসাতে 5,000 টাকা হাই, এত বড় জালসাতে 5,000 টাকা। এ মুসলমান, আমি তা বলবো না নবী মুস্তাফাকে গোসল দেওয়ার জন্য পানি কোথায় থেকে এলো আমি বলবো, তারপরে কে এনেছিল সেটাও বলবো, কে কে গোসল দিয়েছিল সেটাও বলবো। এখন নবীর ওই কথা বলতেছে, গোসলের বয়ান। এ ভাই ব্রাদার, বাপজিরা, আব্বা জানেরা, নবী মুস্তাফার প্রেমে মোহাব্বত ভালোবাসা নিয়ে এই মাসটা হচ্ছে সুবহানাল্লাহ, এই মাসের সম্মান বিশাল বড়। রাজব শাহরুল্লাহ ও শাবান ও শাহরি ও রমজান ও শাহরে উম্মতে, এই মাসের সম্মান বিশাল বড়। এত বড় মাজমার মধ্যে আমি বলবো ব্রাদার, কি নবীকে গোসল দেওয়া হয়েছিল, পানিটা কোথায় রাখা আছে? সুবহানাল্লাহ, পানিটা কোথায় রাখা আছে? এত বড় মাজমার মধ্যে মাত্র 100 করে টাকা। সুবহানাল্লাহ, 30 জন ব্যক্তি দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা যদি থাকে না, একটু তাড়াতাড়ি আসেন। মাত্র আমি 100 টাকা চাইলাম, 200 টাকা চাইতে পারতাম, 300 টাকা চাইতে পারতাম, 400 টাকা চাইতে পারতাম, না না, 100 টাকা আমি চাইলাম। নবীর গোসলের পানি আমরা এখনো পান করতে পাই। কোন কোন জায়গায় পান করতে পাই এ কথা বলে দেবো বেরাদার। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। ए बेरादार, ए मायरा, ए अब्बा जनेरा, 100 টাকা কেউ দেনে वाला নাই। এত বড় ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের পতাকা আপনার মাশাআল্লাহ ভালো আছে, সুবহানাল্লাহ, দেখেন 100 টাকা দান করলো। এই মুসলমান, আপনি জানেন জামিল জামালি জবরদস্তি করে না কাউকে, কোনোদিন করি না আমি, কাউকে জবরদস্তি করি না, কোনোদিন করি না। কেন? জবরদস্তির দান হয় না, হাত ধরে ছাড়লাম না, ভাই দিতেই হবে, এই দান হবে না বেরাদার। মোহাব্বতের সঙ্গে 100 করে টাকা আমি চাইলাম। আল্লাহ গো, যারা টাকা দিচ্ছে তার কোনোদিন হাতে টাকার অভাব দিও না। সুবহানাল্লাহ বেরাদার, আমিন বলে বেরাদার। 100 করে টাকা বেরাদার আমি চাইতেছিলাম, দেন আল্লাহর বান্দা বান্দিরা যারা যেখান থেকে আছেন একটু দয়া করে দেন। 100 করে चलने लगोगे। ए फिरोजपुर के लोगों, ए मेरी माँ बहनों, आप भी गौर से सुनो। ए तोलबा साहब, आप भी मोहब्बत के साथ समाअत कीजिए। मिंबर रसूल पर उलमा किराम बैठे हुए, आप दुआ से नवाजिए। हुज्जाज किराम जितने भी यहाँ पे आए हुए हैं, आप भी दुआ फरमा दीजिए। इंशाअल्लाह ताला আপনাকে আমি যে কথা বলতেছি, পৃথিবীর বুকে কোনো মাইল লাল কাটতে পারবে না, বিনা নামে দান করা যাবে কি যাবে না।
হাদিস আপনি নোট করুন और एक मर्तबा बोलो सुभान अल्लाह, हाथ जोरे उठिए बोलो सुभान अल्लाह। हदीस अपने नोट करो ना। अन साद बिन उबादा रदियल्लाहु ताला अन्हु قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أمي صادرة قد ماتت فأي الصدقة أفضل قال الماء فهبر بيرا وقال هذه لأمي সাদ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সাদ বিন ওবাদা একজন সাহাবীর নাম কি সাদ, বাপের নাম হলো ওবাদা। সিন আইন দাল সাদ, বাপের নাম হলো ওবাদা। হযরতে সাদ বিন ওবাদার মা ইন্তেকাল করে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হযরতে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে ছিলেন। খবর দেওয়া হলো ওগো সাদ তোমার মা মারা গেছে। ও সাদ সঙ্গে সঙ্গে মার কথা শুনে জ্ঞান হারা হয়ে গেল। ও জননী পৃথিবীর বুকে আজকে আমার ঘর থেকে জান্নাতে চলে গেল। এই মুসলমান অনেক লোক মাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মা কি জিনিস আপনি জানেন? মা হলো জান্নাত। ঘর থেকে বের করবেন জান্নাতকে, জান্নাতে কি থাকতে চান না? হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননী ইন্তেকাল করে গেছে। যে মায়ের জন্য গোটা শরীরের চামড়া ছাড়িয়ে পায়ের যদি জুতো বানানো হয় ওগো মা দুধের দেনা শোধ হবে না। এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন সাদ বিন উবাদা হুজুর মা মারা গেছে, ইন্তেকাল করে গেছে, ওই মায়ের জন্য যদি আমি দান করি তো দান করা যাবে কি যাবে না? সাদকা করি তো করা যাবে কি যাবে না? ইসালে সওয়াব করি করা যাবে কি যাবে না? আমার নবী মুস্তাফা বলতেছে রাও, হাজির নাজির নবী মুস্তাফা বলতেছে রাও, গায়বের সংবাদদাতা নবী বলতেছে রাও, ওগো সাদ বিন উবাদা তুমি কি দান করতে চাও? বলে হুজুর আপনি বলুন কি দান করব। এই সাদ বিন উবাদা শুনো, এই উবাদার বেটা সাদ শোনো, কি দান করলে? আল্লাহ নবী বলতেছেন সবচেয়ে উত্তম দান হচ্ছে যেই সময়তে যে জিনিসের দরকার ওই জিনিস যদি দান করো তাহলে উত্তম দান হবে। বেরাদার সৌদি আরবে মরুভূমি এলাকায় পানির দরকার, পানি দুরন্ত পর্যন্ত পাওয়া যাইছিল না। ওগো মা জননী সাদ বিন উবাদা বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের নামে দান করব। বলে ওই মা যে মার মর্তবা মর্যাদা বড়, এই মুসলমান কোথাও আপনি ঠকবেন না। সর্বপ্রথম পীর হলো মা বাবা। কি বললাম? বাবা মা পীর, সর্বপ্রথম পীর দুনিয়ার বুকে পীর। এ বাপ মার মতন দোয়া কোন পীর মৌলবীর কবুল হবে না বেরাদার। সর্বপ্রথম বাপ মার দোয়া কবুল হবে বেরাদার। এ মুসলমান পৃথিবীর বুকে যদি আগে দোয়া আল্লাহর বারগাতে যদি যায় এ জননী মায়ের দোয়া কবুল হয়ে যাবে। বেটার জন্য যদি মা দোয়া করে দেয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম মদিনা তুঝে সালাম। বলছেন নবী আমি দান করব। বলে কি দান করবে? বলে হুজুর যে মা যতদিন ছিল আমার ঘরে ততদিন আমি যখনই বের হতাম কাজ করতে আগে মাকে কপালে চুমো দিতাম, পায়ে চুমো দিতাম। পায়ে চুমো দিয়ে মা দিত না চুমো খেতে, কম করে হাতে চুমো দিয়ে দিতাম। বলে কেন তুমি চুমো দিতে? বলে হুজুর আপনি মসজিদে নববীতে বলে দিয়েছিলেন মার যদি পায়ের তলে যদি চুমো দেওয়া হয় জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। আর মা যদি বেটার মাথার উপর হাত রেখে দেয় কিংবা দিল থেকে যদি দোয়া করে দেয়, আজকে জিজ্ঞাসা করুন বড় বড় আলেমীকে, বড় বড় ডক্টরকে, বড় বড় মাস্টারকে, বড় বড় পরেশগার মুত্তাকিকে, টাকাওয়ালাকে বলেন তুমি ধনী ব্যক্তি হলে কি করে উনিও বলবেন আমার মার দোয়ার বরকত হয়েছে। ডক্টরকে জিজ্ঞাসা করেন হে ডক্টর মাইনুল হক সৌদি আরবের বুকে কি করতেছ? বলে মার দোয়ার বরকতে একবারে হাড়ি বারণ চলে গেছে বারাদার, উমরা করতে চলে গেছে। আরো হাজী সাহেবরা এখানে মজুদ আছেন, আমার সুবহানাল্লাহ সম্মানিত আব্দুল খালিক হাজী সাহেব আছেন, আর মাদ্রাসার কমিটি আছেন বারাদার। এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওগো সাদ বিন উবাদা, বলে হ্যাঁ হুজুর আমি দান করতে চাই। বলে কি দান করবে? বলে হুজুর যা বলবে আমি মার জন্য রাজি।
ওই মা জননীর জন্য যদি আমি নিজের চামড়া ছাড়াইয়া জুতা যদি বানাইয়া দেয় দুধের দেনা শোধ হবে না। এটা শেষ নয়, ওই মায়ের জন্য আমার যদি গোটা শরীরকে পিস পিস করে কেটে যদি ফেলে দেয় সুবহানাল্লাহ, তাও মায়ের দুধের দেনা শোধ হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও গো মা জননী, আল্লাহর নবী বললেন শুনো, একটা মায়ের জন্য ইঁদারা বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললেন? ইঁদারা বানিয়ে দাও। ইঁদারা বানিয়ে দাও বলে কেন? বলে যতদিন পর্যন্ত ইঁদারা থেকে পানি তুলে তুলে সবাই খাবে ততদিন পর্যন্ত তোমার মায়ের নামে নেকি লেখা যাবে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইঁদারা বানাইয়া দিলেন। নবী বললেন আল মাউ ফাহফারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদ। এ সাদ, তুমি মায়ের জন্য ইঁদারা বানাইয়েছো, আর বানাবার পরে তোমার মায়ের নাম লিখে দাও। কি বললেন? মায়ের নাম লিখে দাও। বলছে হুজুর, আপনি তো বললেন ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। হ্যাঁ, আমার বন্ধু দান করলেন 5,000 টাকা, আর একজনে 1,000, একজনে 2,000, এটা বিনা নামে। আল্লাহ নবী কি বলছেন? সাদ বিন উবাদা, হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। আল্লাহ নবী বলতেছেন, ও সাদ বিন উবাদা, এই হাদিসটাই তোমার মনে আছে আর অন্যটা মনে নাই? বলে কি? বলে ডান হাতে দান করতে গেলে বাম হাত যেন না জানে, আর ডান হাতে দান করতে গেলে সারা দুনিয়া যেন জানতে পারে। বলে কারণটা কি? বলে ও গো সাদ বিন উবাদা, আমার সাহাবী শুনো শুনো, মায়ের জন্য একটা যখন ইঁদারা বানাইয়া দেবে আর মায়ের জন্য ইঁদারা কমপ্লিট হবে, ইঁদারার উপরে তোমার মায়ের নামে সাইনবোর্ড লিখে দেবে। কি সাইনবোর্ড লিখে দেবে? আর একটা সাইনবোর্ড লিখে দেওয়া। বললে হুজুর, আপনি বলেছিলেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে, আপনি বলতেছেন সাইনবোর্ড লাগাতে। ও হুজুর, কারণটা কি বলুন বলুন। আমার বিশ্ব নবী বলতেছেন, পয়গম্বরে আযম বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, ও সাদ বিন উবাদা, আমি এর জন্য বললাম মায়ের নামে দান করলে মার নাম লিখে দাও। তোমার মায়ের নাম দেখা দেখি যত জন দান করবে সবাই নেকি, সবারই নেকি তোমার মা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জন্য এই মুসলমান